একটা সিভি করতেই হবে। যেমন ফুড ডেলিভারির কথা বলতেছি, আপনারা বিভিন্ন এখানে ওয়েবসাইটগুলোতে রেজিস্ট্রি করতে চান, সেগুলো করতে পারেন। সালামু আলাইকুম, সবাই সুস্থ আছেন, আশা করি ভালো আছেন যে যেখানে আছেন। আজকে আমরা জার্মানিতে কিভাবে জব পাইতে হয় সেই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করি, যেহেতু আমরা এই জিনিসটা খুবই জরুরি, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং প্রতি বছরই প্রতি মাসে নতুন নতুন স্টুডেন্টস এবং নতুন নতুন বিভিন্ন ভিসার ক্যাটাগরিতে জার্মানিতে আসতেছেন। আসলে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হলো আপনার স্কিল ওয়ার্কার্স আর একটা হলো আনস্কিল ওয়ার্কার্স। তো স্কিল ওয়ার্কার্সের জন্য প্রথমে তো আপনার একটা সিভি তো লাগবেই উইথ কাভার লেটার, এটা বাধ্যতামূলক স্কিলদের জন্য। আর আনস্কিলদের জন্য এটা ডিপেন্ড করে, কেউ যদি ভালো কোনো জব পাইতে চায়, আমি মনে করি এটা অত্যাবশ্যক একটা সিভি থাকা। তো আচ্ছা, আমরা আজকে একটা পার্ট নিয়ে কথা বলি, সেটা হইলো আনস্কিল ওয়ার্কার্সের জন্য। ঠিক আছে, আনস্কিল ওয়ার্কার্সের জন্য আপনাদের প্রথমত আপনারা নতুন যারা আসতেছেন তারা আপনারা 8টা থেকে 10টা ওয়েবসাইট আছে, ওইখানে আপনারা একটা প্রোফাইল আইডি বানাইতে পারেন, আপনার সিভি আপলোড করতে পারেন। সম্পূর্ণ এটা জার্মান ভাষা, এটা যারা B1 অথবা B2 করেন না তাদের জন্য একটু কষ্ট। বাট আপনি সেটিংসে গিয়ে আপনার ট্রান্সলেটর বাটনে ইউজ করে আপনি ইচ্ছা করলে প্রোফাইলটা এবং সিভিটা আপলোড করতে পারেন। তবে সিভিটা জার্মান ভাষা হওয়াটা জরুরি। তো আমি এই ওয়েবসাইটগুলোর কথা বলি, পাশাপাশি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনাদের। ঠিক আছে, তো প্রথম হইল আপনার ইনডিড, লিঙ্কডইন, তারপর হইল আপনার EU এক্সপার্টির .de, আরবাইস আজেন্তুর, তারপর আপনার আছে হইল মাইনেইস্তার.de, স্টেলেন আনসাইগে .de, স্টেপস্টোন, তারপর জিং আছে XING, জিং আছে। তারপর এই তো মোটামুটি আপনার 8-10টা তো বলা হয়ে গেল গা। তো আমি এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, এবার আলাপ করি, যারা নতুন আসতেছেন, যারা আনস্কিল জব খুঁজতেছেন, মনে করেন পার্ট টাইম বা আপনার মিনি জব খুঁজতেছেন, তাদের জন্য আমি প্রথমে সাজেস্ট করব একটা জার্মান ভাষার সিভি থাকা দরকার। হ্যাঁ, কীভাবে আপনি বানাবেন সেটা আরেকটা ভিডিওতে কথা বলবো আমরা। তো একটা ভিডিওতে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাব। ঠিক আছে, এটা হলো তো আপনাদের সিভি থাকাটা, যারা ভালো জব পেতে চান মোটামুটি একটা সিভি থাকতে পারে। তবে যাদের সিভি নেই তারা কি করবেন, হয়তো ইমিডিয়েটলি সিভিটা বানাইতে পারতেছেন না। তো আমি আপনাদেরকে কয়েকটা সেক্টর বলি, এই ব্রাঞ্চগুলোতে, এই জায়গাগুলোতে আপনারা গেলে নতুন হিসেবে আপনারা জব পাইতে পারেন, যদিও জার্মান ভাষা না জানেন বা অতি সামান্য জানেন। আমি প্রথমে রেস্টুরেন্ট ব্রাঞ্চগুলোর থেকে বলি। ঠিক আছে, ম্যাকডোনাল্ডস, KFC, বার্গার কিং, ফাইভ গাইস, এই 4টা হলো আপনার মোটামুটি এরা একই ধরনের খাবার বানায়, অনেকটা একই ধরনের খাবার বানায় এবং ইজি, এবং এখানে জব পাওয়া সহজ। এখানে আপনি স্টুডেন্ট বললে আপনি ইংলিশ দিয়েও আপনি কাজ করতে পারবেন, যদি জার্মান একেবারেই না জানেন। স্টুডেন্ট ভাইদের বলতেছি। তো আবার রিপিট করি, ম্যাকডোনাল্ডস, KFC, বার্গার কিং, ফাইভ গাইস, এই তো এই কয়েকটা। আর যদি আপনারা এছাড়া বিভিন্ন ক্যাটাগরি জব খুঁজেন, তাহলে আপনারা আমাজনে জব খুঁজতে পারেন। তো আমাজনে জব খোঁজার জন্য আপনাদের ডাইরেক্ট আমাজন লোক নেয় না, আপনাদের সাধারণত এজেন্সিগুলোর মাধ্যমে যাইতে হবে। এখানে জাইতারবাদ বলে, আদেক্য, জি গ্রুপ, রানস্টাড। হ্যাঁ, মোটামুটি এছাড়া আরও অনেকগুলো আছে। যদি আপনি লেখেন টেম্পোরারি ওয়ার্কিং এজেন্সি লিখে যদি গুগলে সার্চ দেন, আপনার আশেপাশের এরিয়াতে সমস্তগুলো আসবে, বিভিন্ন নামে আছে। হ্যাঁ, এগুলো মোটামুটি ফেমাস, আমি এগুলোর কথা বললাম। আমাজনে জব করতে হইলে এদের মাধ্যমে আপনার ঢুকতে হবে, 6 মাস 1 বছরের কন্ট্রাক্ট করতে পারে, এরপর আমাজন আপনাকে ডাইরেক্ট নিয়ে নিবে। হ্যাঁ, তৃতীয়ত আর একটা সেক্টর হইল স্টোরেজ, বিভিন্ন গোডাউনে কাজ করতে পারেন স্টুডেন্টসরা বা যারা নতুন আসতেছেন। স্টোরেজ কোম্পানিতে প্যাকিং করা, সর্টিং করা বিভিন্ন আর্টিকেলস, এটা আপনার সম্পূর্ণ, এটা বিভিন্ন অ্যাপ আছে, আপনারা অনলাইনে দেখতে পারেন। এইটার হাজার 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 এরকম কোম্পানি আছে। ঠিক আছে, বিভিন্ন সিটিতে আছে, আপনারা ওইখান থেকে এগুলো দেখতে পারেন। স্টোরেজ কোম্পানি আছে, গোডাউন আছে, এগুলো আপনার সর্টিং করে প্যাকিং করে, অত ভারী কোনো কাজ না।
এগুলো টোটালি আনস্কিল্ড ওয়ার্কার্সের জন্য। আর আরেকটা সেক্টর আছে আপনার কফি শপ, সুশি, তারপর এগুলার ভিতর আছে ডিন অ্যান্ড ডেভিড, একটা সালাদ আছে, সালাদের রেস্টুরেন্ট। এটা শুধু বেশিরভাগই সালাদ বানায় এবং পুষ্টিকর খাবার বানায়, যারা জিম করে তাদের জন্য বানায়। বিভিন্ন রেস্টুরেন্ট আছে, জার্মান রেস্টুরেন্ট আছে অথবা ডয়েচ রেস্টুরেন্ট আছে, আপনারা ওইখানেও দেখতে পারেন। ওইখানেও পার্ট টাইম স্টুডেন্ট হিসাবে আপনারা কাজ করতে পারবেন। আপনাকে রেস্টুরেন্টে ঢুকলে বা কোনো জায়গায় আপনার যদি সিভি নাও থাকে, আপনি এমনিও কাজ খুঁজতে পারেন। আপনি ঢোকার পরে বলবেন প্রথমে যে আমি রেসপন্সিবলের সাথে কথা বলতে চাই, হ্যাঁ আমার একটা পার্ট টাইম জব দরকার। যে কোনো জায়গায় যান আপনি, এটা যে কোনো জায়গায়, শুধু আমাজন বাদে, আমাজন বাদে আপনি যে কোনো জায়গায় যান আপনি বলতে পারবেন। তবে সিবি থাকাটা ভালো, হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড, একটা ভালো সিবিটা নিয়ে গেলে ভালো। তারপর আরেকটা আছে হইলো আপনার, যেটা আমি আপনাদের বলতেছিলাম, ফুড ডেলিভারি কাজ করতে পারেন। এখানে আপনার উবার আছে, লিয়েফারান্দো আছে, ভোল্ট আছে, হ্যাঁ এদের আপনি ই বাইক দিয়ে কাজ করতে পারেন। ই বাইকগুলো ভাড়া পাওয়া যায় মাসে 250-200 ইউরো দিয়ে। এগুলা ভাইয়ারাও জব করতে পারবেন এগুলাতে, আপুরাও জব করতে পারবেন। তবে আপুদের জন্য একটু কষ্টকর হবে ই বাইক চালায় ফুড ডেলিভারি দেওয়ার জন্য। তো মোটামুটি হলো এই জিনিসগুলা। তো আপনি যখন আপনার যদি সিবি না থাকে, যখন আপনার সিবি থাকবে না, তখন আপনার এলাকায় গুগলে আপনি সার্চ দিবেন আপনার এলাকায় কোথায় ম্যাকডোনাল্ডস আছে, কোথায় কেএফসি আছে, কোথায় বার্গার কিং আছে, কোথায় ফাইভ গাইজ আছে, অথবা আশেপাশের এজেন্সিগুলো দেখবেন, ওয়ার্কিং টেম্পোরারি এজেন্সি, যদি আমাজনে জব করতে চান। হ্যাঁ আপনি ওই এজেন্সিগুলোতে ফোন করবেন অথবা ইমেল করবেন বা ডাইরেক্ট গেলেন যে আমার একটা জব দরকার, তখন ওরা বলবে যে একটা হয়তো সিবি দিতে বা এটা দিতে। অথবা আপনাদের চেনা জানার মাধ্যমে যারা আমাজনে জব করে তাদের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন কোন এজেন্সির মাধ্যমে কাজ পাইছেন, তো ওই এজেন্সিতে গেলেন। হ্যাঁ এই হলো মোটামুটি একটা জিনিস। আরেকটা আছে, আমি বাংলাদেশি ভাই বোনদের সবাইকে বলতেছি, যারা বিভিন্ন জায়গা থেকে আসে এবং বিভিন্ন জায়গা থেকে তারা কি করে বাংলাদেশি গ্রুপগুলোতে ডেসপারেট হয়ে জব সার্চ দেয়। দেখেন আমি একটা কথা বলি, এখানে আপনার যেই যোগ্যতা যদি থাকে, আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে, জার্মানিতে কাজের অভাব নাই। হ্যাঁ জার্মানির সম্পর্কে ইদানিং একটা কথা খুব বলা হইতেছে, ভুলভাবে উপস্থাপন করা হইতেছে যে জার্মানিতে আপনার জবের ক্রাইসিস। এটা সম্পূর্ণ একটা লেম এক্সকিউজ। হ্যাঁ জার্মানিতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে, কিন্তু জার্মানি ইজ সাচ এ বিগ ইকোনমিক কান্ট্রি। আপনি এটা মানে এই যুদ্ধটা জার্মানিতে ওই রকমভাবে আপনার প্রভাব পড়ে না। হ্যাঁ কিছুটা মুদ্রাস্ফীতি হয়েছে। আমি বেশ কিছুদিন আগে একটা ওয়েবসাইটে পড়ছি, জার্মানিতে প্রতি বছর আপনার 4 লক্ষ লোক আনস্কিল দরকার। এটা সরকারি হিসাবে, এটা একটা গদবাঁধা একটা হিসাবে। এছাড়া অনেক জায়গা আছে, আপনি কি পরিমাণ যে এখানে যে আপনার আনস্কিল ওয়ার্কার্স দরকার এবং স্কিল ওয়ার্কার্সের দরকার আপনি কল্পনা করতে পারবেন না। এই যে কথাগুলো যারা বলে তারা হলো মানুষকে ডিসকারেজ করে, প্যানিক সৃষ্টি করে। জার্মানি ইজ এ কান্ট্রি ফুল অফ অপরচুনিটি অ্যান্ড জবস, ঠিক আছে? সো আপনারা আসবেন, আসার পরে আমি যেই ইয়াগুলো দিছি, আপনাদের টিপসগুলো দিছি, এগুলো দিয়ে করেন। আর যেই ওয়েবসাইটগুলোর কথা বলছি, এরা স্কিল্ড এবং ফর বোথ আনস্কিল্ড ওয়ার্কার্স। তো এগুলোতে আপনারা মিনিমাম 2টা থেকে 3টাতে আপনারা রেজিস্ট্রি করতে পারেন। হ্যাঁ আর যারা আপনারা ভালো যে স্কিল জব খুঁজতেছেন তারা 3-4টা করতে পারেন, আপনাদের সিভি আপলোড করতে পারেন। ভাষাগত যোগ্যতা লাগবে, কোনো সমস্যা নেই। আর পাশাপাশি আপনাদের যে বেতনটা, জার্মানির বেতনের স্কেলের সাথে আপনাদের বেতনটা যায় কি না সেটার জন্য আপনারা চেক করতে পারেন। একটা ওয়েবসাইট আছে, এটা হইল gehalth.de। আমি সবগুলোর ডিটেলস আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা আমার ভিডিওটা ফলো করেন, ভালো লাগে একটা লাইক দিয়ে। আর আজকে মোটামুটি আনস্কিল ওয়ার্কার্সের জন্য বললাম, আর স্কিল ওয়ার্কার্সের জন্য আমি আরেকটা ভিডিও করব, সেটাতে বলবো। তবে ওয়েবসাইটগুলো কিন্তু সেম, ঠিক আছে? এখানে আপনি স্কিল আর আনস্কিল সবার জন্য কাজ আছে, ঠিক আছে? আর স্যালারি চেক করবেন gehalth.de। আর আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, পার্সোনাল মেসেঞ্জারে নক না করে আপনারা গ্রুপে ডাইরেক্ট পোস্ট দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের অ্যান্সার দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়েট ফর নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।